বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে চলে আসলাম। আপনারা যারা এখনও বেকার আছেন তারা অবশ্যই এই ব্যবসাটা করতে পারেন। খুবই লাভজনক একটা ব্যবসা, আর এই ব্যবসাতে পুঁজিও অল্প লাগে। তো এই ব্যবসাটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আর এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা যারা এখনও বেকার আছেন তারা অবশ্যই এই পাইকারির দামে এই মালামাল, সাইকেল, ভ্যান, যে কোনো মোটর সাইকেলের পার্টস আপনারা বিক্রয় করতে পারেন। আর এইগুলো আপনারা সংগ্রহ করবেন ঢাকা থেকে বা আপনাদের জেলা পর্যায়ে বড় বড় দোকান থেকে আপনারা এইগুলো সংগ্রহ করতে পারেন। আপনারা জানেন গাড়ি ঘোড়া রাস্তায় চলে, ভাঙে, আর এইগুলো সারার জন্য বিভিন্ন ধরনের পার্টসের প্রয়োজন হয়। আর এই পার্টসের কিন্তু বহু ডিমান্ড এখন এই বাজারে। তো বন্ধুরা, এইগুলো সবসময় চলবে। এগুলো লো রেঞ্জের নয়, এগুলো হাই লেভেলের। এইগুলো সকল ধরনের পার্টসই আপনারা কম দামে বা বিক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এখনও বেকার আছেন, ঘরে বসে না থেকে অবশ্যই এই ছোটোখাটো করে এই ব্যবসাটা শুরু করতে পারেন। আর এই ব্যবসাটা করতে হলে আপনাদের প্রথমত লাগবে একটা দোকান, এবং দোকানের পজিশনটা খুব সুন্দর হতে হবে। আর সেখানে আপনারা এই সব মাল তুলে এগুলো কিন্তু বিক্রয় করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, এই দিন যত যাবে এই মালের দাম কিন্তু প্রাইস কিন্তু বাড়তেই থাকবে। আর এটার প্রাইস বাড়তে বাড়তে দেখবেন এক সময় আপনার দোকানে অনেক পরিমাণে মালামাল হয়ে গেছে। তো যাই হোক, যারা নতুন ব্যবসা করবেন, ব্যবসার আইডিয়া পাচ্ছেন না কি করবেন, তাদের জন্য এই ভিডিওটি। তো যারা এখনও ব্যবসা শুরু করেননি তারা এরকম ধরনের ব্যবসা করতে পারেন। আর যারা মনে করছেন যে এই কাজ করবেন, তারা অবশ্যই নিজের অভিজ্ঞতা দিয়ে করতে পারেন। আর আরেকটা জিনিস, আপনারা যদি কাজ শিখতে চান তাহলে বিভিন্ন দোকানে, এই পার্টসের দোকানে গিয়ে আপনারা কাজ শিখতে পারেন। আপনারা ভ্যান সেটিং, সাইকেল সেটিং বা মোটর সাইকেলের টুকটাক কাজ জানলেই হবে। তো হাই লেভেলের কাজ তেমন একটা জানা লাগবে না। আর যারা এখনও এই ব্যবসাতে করছেন তারা তো করছেনই। আর এই ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভজনক ভাই। এখন বর্তমানে হাতের কাজের যে কী পরিমাণে ডিমান্ড, সেটা আপনাদের এখনকার বাজারে আসলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের পার্টস, পাখি ভ্যান, রিক্সা, অটো রিক্সা, বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায়। তো আপনারা যারা, আপনাদের পজিশন মতন দোকান থাকলেই হবে। আর এই পজিশন মতন দোকান থাকলে আপনার ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। তো বন্ধুরা, একটা লাইক তো করবেন। আর আপনার কোনো বন্ধু যদি কোনো ব্যবসা করতে চায় তাহলে তাকে আপনারা এটা শেয়ার করতে পারেন। এই ব্যবসাটি এমন একটা ব্যবসা, এই ব্যবসাটা আপনি সকল জায়গাতেই করতে পারেন। গ্রামে বলেন আর শহরে বলেন, সব জায়গাতেই এরকম ব্যবসা চলে। তার কারণ এখনকার যুগে যে পরিমাণে যানবাহন বাড়ছে, তাতে করে যানবাহনের মালামাল অবশ্যই প্রয়োজন। তো যানবাহন যেখানে আছে সেখানে ভাঙবে, আর ভাঙলেই এই রকম পার্টসের প্রয়োজন হবে। তো আপনারা যারা পার্টসের ব্যবসা করবেন অবশ্যই কিছু এর সম্বন্ধে জানা লাগবে। সেজন্য আপনাদের কিছুদিন এই পার্টসের দোকানে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তারপরে ব্যবসাটি শুরু করতে পারেন। আর ব্যবসা শুরু করলে মনে করবেন না যে আপনার মাল পৌঁছে যাবে বা নষ্ট হয়ে যাবে, এরকম কিন্তু নাই। এই মাল সব সময় থাকবে, আর এই মাল কোনো সময় পৌঁছবে না। আর এই মালের দিন যতই যাবে ততই কিন্তু এই মালের দাম বাড়বে। তো তাহলে তো লসের কোনো কারণই নেই। আর আমরা যদি অন্য কোনো মালামাল তুলি তাহলে কিন্তু সেই মালামাল পচে যাওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই মাল দেখছেন, এই মাল কিন্তু যুগের পর যুগে এইভাবে থাকবে। আপনি যদি স্টক করে রাখেন তাও এটা থাকবে। আর আপনি যদি এই ব্যবসাটি কন্টিনিউ করেন অবশ্যই লাভের মুখ দেখবেন ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই ব্যবসাটি শুরু করতে পারেন। আমার কথায় নয়, আপনারা নিজের বুদ্ধি দিয়ে একটু চিন্তা করেন, চিন্তা করে আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন। বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের পার্টস, আর পার্টসের কোনো শেষ নেই বন্ধুরা। এখনকার যুগে এই পার্টসের খুব ডিমান্ড। আর আপনারা যারা আপনাদের এলাকায় দোকান দেবেন তা দেখবেন যে এরকম পার্টসের দোকান আরও অনেকে দিয়ে বসে আছে, তাদের সঙ্গেও কথা বলতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন।
তারপরে আপনার সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আজকে আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আর আমার পাশেই থাকেন।